ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখরিত চাঁদপুরে ইলিশ বাজার। সরবরাহ থাকলেও বেড়েই চলেছে দাম, এতে হতাশ ক্রেতারা। দর্শক, বিস্তারিত বিষয় জানাতে চাঁদপুরের ইলিশের বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, আমরা আগের সংবাদে দেখছিলাম বরিশালের সহকর্মী জানাচ্ছিলেন যে ইলিশের দাম বেশি। চাঁদপুরের কি অবস্থা আমাদেরকে জানাবেন, আর সেই সঙ্গে ইলিশ কেমন ধরা পড়ছে, একই সঙ্গে চাঁদপুর থেকে কি পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে, বিস্তারিত জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন, চাঁদপুরে আসলে এখন সারা দেশে ইলিশের ভরা মৌসুম। এই সময় আসলে চাঁদপুরে প্রতিদিনই 3 থেকে 4 হাজার মন ইলিশ আমদানি হয়। এখন এবছর প্রতিদিন ইলিশের আমদানি কমছে, 3 থেকে 400 মন ইলিশের আমদানি হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ আরো কম ধরা পড়ছে। যেই মাছগুলো বাজারে আসছে এগুলো বেশিরভাগই দক্ষিণাঞ্চলের সাগর উপকূলীয় এলাকার মাছ। তবে অন্যান্য বছর সাগর উপকূলীয় এলাকা থেকে কিন্তু প্রতিদিন 5-10টা ট্রলার আসছে, যেই ট্রলারগুলোতে আসলে 50 থেকে 60 মন প্রতিটা ট্রলারে ইলিশ মাছ থাকছে। তো এই কারণেই আসলে ইলিশের দামটা বেশি। আর রপ্তানির বিষয়ে আসলে যদি দেখি, আমরা ইলিশের আজকের বাজারের পরিস্থিতিটা দেখি, আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি ইলিশ কিনতে আসছেন, এখানে কি অবস্থা? ইলিশের দরদাম কেমন মনে হয়? আসলে আমি ইলিশ কিনতে আসছি, ইলিশের যে দাম, ওই দাম অনুযায়ী আমরা কেনার মতো আমাদের শক্ত নাই। যে একটা 1 কেজি ইলিশ 1,500 টাকা, 2,000 টাকা, 2,200 টাকা, 3,000 টাকা, এরকম আমাদের কেনার মতো শক্ত নাই। আমরা পুরা মাসে বেতন পাই 5,000 টাকা, 6,000 টাকা। 1 কেজি ইলিশ কিনলে আমরা চাউল, ডাল, লবণ, ডাল এগুলো কিনতে করা থাকে। আচ্ছা, তো যেমনটি আপনি শুনছিলেন যে ইলিশের দাম ইলিশের দাম বেশি, ইলিশের আমদানি কম থাকার কারণে সেই সঙ্গে ভারতে রপ্তানি হচ্ছে। আমরা একজন খুচরা ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে ইলিশের আমদানি কেমন, দাম এত বেশি কেন? ইলিশ আমদানিটা একটু কম, দামটা একটু চড়া। কেন? মাছটা কম, মাছটা যদি বাড়তো তো দামটা কম, মাছ কমের গতিকে দামটা একটু বাড়ছে। তো আসলে আমি আজকে এই মুহূর্তে যেহেতু চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে আছি, সেখানে এই যে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে জন্য প্যাকেজিং চলছে। এগুলো আপনার ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে, এমনকি এখান থেকে এক্সপোর্ট যারা করেন, বিদেশে যারা রপ্তানি করেন, তারাও কিন্তু এখান থেকে ইলিশ পাঠান। তো আমরা এই মুহূর্তে কথা বলবো চাঁদপুর মৎস্য বণিক সহকার সমিতির সাধারণ সম্পাদক সর্বরাজ সরকারের সাথে। আজকে ইলিশের আমদানি কেমন হয়েছে, ভারতে ইলিশের রপ্তানি হচ্ছে কিনা, এই বিষয়টা একটু বলুন। আজকে তো প্রায় 500-600 মনের মতো আমদানি হয়েছে, কিন্তু রপ্তানির মতো ওই কোয়ালিটির মাছ নাই। মাছ বড় সাইজের মাছ কম, কারণ ভারতে তো জানেন যে বড় মাছ নেয়, কিন্তু সেখানে বড় মাছ নাই, বড় মাছ খুব কম। যে মাছটা হয় এটা আসলে লোকালি চাহিদা মিটাইতে পারে না। যার কারণ ক্রেতারা বলছেন আসলে এখানে ইলিশের আমদানি অনেক হচ্ছে, কিন্তু দামটা কিরকম? হইলে আপনি তো দেখতেছেন, আপনি তো চোখ আছে। আজকে 500 মন মাছ হইলে সবই তো ছোট মাছ। 210-20 মন, এই মহিলা 210-20 মন যদি আপনার বড় মাছ হয়, সেটা তো আসলে লোকালের লোকেরই লাগে। তাছাড়া শুক্রবার পর্যটক শহর, হাজার হাজার পর্যটক আছে, এই মাছ তো লোকালই লাগবে। ইন্ডিয়াতে যাওয়ার মতো ওইরকম মাছ আমদানি হয় না। তো যেমনটি আসলে শুনছিলেন যে চাঁদপুর থেকে আসলে ইলিশের আমদানি, ইলিশের রপ্তানি ভারতে, সেটি এখনো শুরু হয়নি, কারণ আমদানি কম। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ।